নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁচা পেঁপের হালুয়া। কাঁচা পেঁপে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে কাঁচা পেঁপে দিয়ে কিভাবে হালুয়া বানানো যায় তারই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কাঁচা পেঁপে দিয়ে হালুয়াটা তৈরি করি। কাঁচা পেঁপের এই হালুয়ার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কাঁচা পেঁপে নিয়েছি। এগুলোকে আমি কুড়ুনির সাহায্যে খুব মিহি করে কুচিয়ে নেব। এখানে আমি কুড়োনোর জন্য 4টি ছোট সাইজের পেঁপে নিয়েছি। এখানে আমার সব পেঁপেই খুব সুন্দরভাবে মিহি করে কোচানো হয়ে গেছে। এবার হালুয়া বানানোর জন্য গ্যাসের উপর আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি খানিকটা গরম হয়ে গেলে এর মধ্যে এই কুচনো পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে পেঁপেগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই হালুয়াটা তৈরি করতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 5-7 মিনিট এই পেঁপেগুলোকে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 5-7 মিনিট এই পেঁপেগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কুড়োনো নারকেল। দিয়ে নারকেলটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে পেঁপের সাথে ভেজে নেব। কাঁচা পেঁপের এই হালুয়া খুবই হেলদি ও টেস্টি একটি খাবার। এটি এতটাই টেস্টি হয় যে এটার আগে সুজি কিংবা গাজরের হালুয়াও হার মানবে। আপনারা একবার এটি বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই হালুয়া আপনারা এমনিতেও বানিয়ে খেতে পারেন বা যে কোনো ব্রত বা একাদশীর দিনেও বানিয়ে অনায়াসে খেতে পারেন। পেঁপের সাথে নারকেলটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প ভেজে নেওয়া চীনাবাদাম আর দিচ্ছি তেজপাতা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সব উপকরণগুলোকে পেঁপের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 1 বাটি চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমি প্রায় 10 মিনিটের মতো সব উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর হালুয়াটাও অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ। এলাচ দিলে হালুয়ার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার হালুয়াটা তৈরি হতে আর বাকি নেই, আরও 2-3 মিনিট এইভাবে ভেজে নিলেই আমার হালুয়াটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, আমার পেঁপের হালুয়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম পেঁপের হালুয়া। দেখুন বন্ধুরা, এটা কতটা ঝরঝরে হয়েছে। এটি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এই হালুয়া কিন্তু গরম গরমও খেতে ভালো লাগে, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেও দারুণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে।